আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল, ট্রিকবিডি নাম্বার 1.com এবং অ্যাডভান্স টেকনোলজি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে কোনো প্রকার কোডিং জানা ছাড়াই আপনি আপনার নিজের অথবা আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করবেন, তার পর্ব 3 সম্পর্কে। আমরা বিগত 2 পর্বে দেখিয়েছি কিভাবে হোস্টিংয়ে আপনি আপনার ওয়েবসাইটকে ইনস্টল করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটের থিমস পরিবর্তন করবেন। তো আজ আমরা আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ পেজ তৈরি এবং সেগুলোকে কিভাবে মেনুতে, অর্থাৎ এই মেনুতে অ্যাড করবেন তার বিস্তারিত। গত পর্বে যদিও দেখিয়েছি যে মেনুতে কীভাবে অ্যাড করা হয়, তো আজকে দেখাবো কয়েকটা গুরুত্বপূর্ণ পেজ আপনার অবশ্যই যেগুলো তৈরি করে রাখতে হবে সেগুলো সম্পর্কে, এবং কীভাবে আপনার ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন সে সম্পর্কে। এর পরবর্তী টিউটোরিয়ালে আরও গুরুত্বপূর্ণ আলোচনা আসবে, সেগুলো হচ্ছে প্লাগইনস, অর্থাৎ ওয়েবসাইটকে আরও দক্ষ করার জন্য আপনার কি কি প্লাগইনস দরকার এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে, এবং আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে পোস্ট করলে অটোমেটিক তার পেজগুলো পোস্ট হয়ে যাবে আপনার গ্রুপে, আপনার পেজে। তো সে সম্পর্কেও পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে, অর্থাৎ আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ পেজ তৈরি, যেমন আনক্যাটাগরিজ। এটা কোনো পেজ এখানে মেনুতে থাকতে পারে না, কারণ এটা গ্রহণযোগ্য নয়। তো আমরা আর এখানে স্যাম্পল পেজ, এটাও কিন্তু কখনো মেনুতে রাখা যাবে না। তো আমরা আজকে এগুলো এডিট করব, প্লাস কীভাবে এডিট করবেন সেটা দেখে নিন। আর আপনাদের জন্য আরেকটা ব্যবস্থা আমি করতেছি, সেটা হচ্ছে মোবাইলে কীরকম দেখা যাবে সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। অর্থাৎ আপনি মোবাইল দিয়ে এডিট করতে যান তাহলে আপনি আপনার ওয়েবসাইটটাকে যেরকম দেখতে পারবেন, তো আমরা সেটাও আজকে দেখিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, মোবাইলেরটা লোড হতে থাকে, আমরা এদিকে কাজ করতে থাকি। আচ্ছা, আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখতে থাকেন। মোবাইলেরটা লোড হচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা লগ ইন করতে হবে, মোবাইলের জন্য আলাদা লগ ইন আছে। আচ্ছা, আমরা এদিকে কাজ করতে থাকি। স্যাম্পল পেজে আপনার এডিট করতে হবে। তো আমাদের ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আমরা আগে লগ ইন করবো। আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দেখালাম। লগ ইন। এই দেখেন, এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের সিকিউরিটিটা একটু কম। এই সিকিউরিটি সম্পর্কেও আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। তো এরপর আপনি যা করবেন, আমরা যেটা বলছিলেন স্যাম্পল পেজ না, তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই, অথবা অল পোস্টে গেলেও হবে। অল পোস্টে গিয়ে দেখবেন স্যাম্পল পেজ নামে সেটা দেখিয়ে দিচ্ছি। স্যাম্পল পেজ এখানে আছে, কোন কোন জায়গায় পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। হয়তো টিউটোরিয়াল একটু বড় হবে, তো ওইটা পোস্ট দিচ্ছি। আমরা আসলে পেজ দিতে হবে, যে পেজেস, অল পেজেসে গিয়ে অল পেজেসে ক্লিক করবেন। আর পোস্ট দেখেন স্যাম্পল পেজ এসেছে। তো স্যাম্পল পেজটা আপনি এডিট এখান থেকে করতে পারেন, অথবা আপনি সরাসরি আমাদের worldisbest.net এখানে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পর স্যাম্পল পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এইখানে এডিট পেজ আছে, তো এইখানে আপনি এডিট করতে পারেন। আর সাধারণত মোবাইলে এখানে নাও আসতে পারে, মোবাইলে আমি আগে যেভাবে দেখালাম ঠিক সেভাবে এডিট করবেন। আচ্ছা, এখানে এডিট পেজে ক্লিক করবেন। মোবাইলটা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করতেছি, সম্ভব হয় কিনা। আর যাই হোক, আমরা এদিকে এডিট পেজ লোডিং হচ্ছে। আমরা এদিকে এখানেও পাসওয়ার্ড দেওয়া দিচ্ছি, হঠাৎ চলে গেল তখন। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এই দেখেন আমাদের স্যাম্পল পেজে এখানে কিছু লেখা নাই, আছে অনেক কিছু লেখা। আচ্ছা, ঠিক আছে, দেরি হলো। আচ্ছা, এখানে লেখা আছে, তো এই লেখাটা আমরা মুছে দিব। তো আমরা এখানে লিখতে পারি অ্যাবাউট আস, অর্থাৎ আপনার ওয়েবসাইট সম্পর্কে আপনি কিছু লেখেন। অ্যাবাউট আস, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট খোলার উদ্দেশ্য, সেগুলো আপনি যদি গুগল অ্যাডসেন্স যদি অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই সেগুলো ইংরেজিতে লিখতে হবে। তো আমি বাংলায় রাখতেছি, তো আপনার অবশ্যই ইংরেজিতে লিখবেন যদি গুগল অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে চান। তো আমরা আগে লিখব যে আমাদের ওয়েবসাইট করা হবে। আচ্ছা,
এইভাবে আপনার অ্যাবাউট আছে লিখলেন, আর এগুলো বড় হাতের দেওয়াই বেস্ট, বড় হাতের দিয়ে দিচ্ছি। আচ্ছা অ্যাবাউট আছে, তো আমরা এটা আপডেট করে দিলাম। আপডেট হচ্ছে। আমরা দেখে আসি মোবাইলের জন্য আমরা যেটা বলছি, মোবাইলে আপনি এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই মেনুগুলো পেয়ে যাবেন। তো এই যে পোস্ট এডিট করতে চাইলে বা পোস্ট করতে চাইলে পোস্টে ক্লিক করবেন, পর অল পোস্ট পাবেন। তো আপনি পেজ এডিট করার জন্য পেজ অল পেজেসে ক্লিক করবেন, এরপর এডিট করবেন। তো এটা আমরা মনে করি দেখানোর দরকার নেই, সেম ডিস্ট্রিক্ট। আচ্ছা ঠিক আছে। আর ইউ শিওর টু ওয়ান্ট দিস, প্লিজ ট্রাই অ্যাগেইন। আচ্ছা, আসলে আমরা ওই মোবাইলে পেজটা লুট করার কারণে অ্যাবাউট আস পেজটা চলে গেছে। দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, এই যে এই দেখেন রেস্টোরেন্টে ব্যাকআপ আছে। তো এখানে ক্লিক করলে আমাদের আগের আমরা যা এডিট করছিলাম চলে আসবে। এটা ওয়ার্ডপ্রেসের সুবিধা। আচ্ছা, আপডেটে ক্লিক করি, আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপডেট হয়ে গেছে আমাদের পেজ। তো আমরা পেজ চালিয়ে দেখতে পারবো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজ তৈরি করতে হবে। তো এখানে আপনি নিউয়ে ক্লিক করে এখানে পেজে ক্লিক করলে নতুন একটা পেজ তৈরি করতে হবে। অর্থাৎ অ্যাবাউট আস পেজটা এরকম হচ্ছে। যাই হোক, তো আমাদের আরেকটা জিনিস তৈরি সমস্যা হচ্ছে, এখানে স্যাম্পল পেজ লেখা। হ্যাঁ, তো আমরা এটা কীভাবে চেঞ্জ করবো? তো আমরা আগের পেজে যাই, আবার বা এডিট পেজে ক্লিক করলে হবে। তো আমরা আগের পেজে চলে যাই, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যদি আপনি এই যে এডিটে ক্লিক করবেন, এই পার্মানেন্ট লিঙ্ক যেটা লেখা মানে পার্মানেন্ট লিঙ্ক, তো এখানে এডিটে ক্লিক করবেন। এডিট করে দেখেন স্যাম্পল পেজ লেখা, এটা ব্ল্যাঙ্ক করে দেন। ব্ল্যাঙ্ক করে দিয়ে ওকেতে ক্লিক করেন, বা আপনি যদি চান এখানে নিজেও লিখে দিতে পারবেন, যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো এখানে অ্যাবাউট আস যেহেতু আছে, তাহলে আমরা যদি এখানে ব্ল্যাঙ্ক করে দিই তাহলে অ্যাবাউট ড্যাশ আস আসবে। তো আমরা ওকে করলাম, এখানে অ্যাবাউট আস চলে আসছে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ একটা ওয়েবসাইটের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন chickpedia1.com/aboutus, chickpedia.com/aboutus, সব ওয়েবসাইটের একটা নিয়ম আছে। আর যাই হোক, তো আমরা এখন আরেকটা পেজ তৈরি করব, সেটা হচ্ছে নিউ পেজ। তো এটা এখান থেকে করতে পারেন, যে নিউ পরে পেজ। আচ্ছা, তো আমরা দেখাবো মোবাইল দিয়ে কীভাবে তৈরি করবেন। মোবাইল দিয়ে হয়তো এখানে ওই যে আচ্ছা, আপনার মোবাইলেও আপনি এই প্লাস অপশনটা পাবেন। দেখি আমরা হোম পেজে যাই, দেখি মোবাইলের জন্য, অর্থাৎ আমি এখন মোবাইল দিয়ে দেখাই দিব। তো আপনার কম্পিউটার দিয়ে দেখলেনি। তো এখানে পেজে যাবেন, নিউ পেজ তৈরি হচ্ছে। তো এখানে আমরা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করবো। আচ্ছা, কন্ট্যাক্ট আস, ওকে। আচ্ছা, তো এবার এই পেজটা আসছে। তো এখানে আমরা কন্ট্যাক্ট আস লিখলাম। কন্ট্যাক্ট আসে লিখতে পারি আমরা আমাদের সিইও অ্যান্ড ফাউন্ডার সরল ওয়ার্ল্ড gmail.com। ওকে, তো আমরা কন্ট্যাক্ট আসে শুধু এইটুকুই লিখলাম। আপনার যা যা মন চায় আপনি লিখে দিবেন, আর অনেক কিছু লেখার আছে, আপনি যে কোনো ওয়েবসাইটকে ফলো করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের কন্ট্যাক্ট আস পেজ শেষ। এরপরে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ পেজ থাকতে পারে। আচ্ছা, আমরা আরও একটা পেজ তৈরি করব, সেটা হচ্ছে টার্মস অফ ইউজ বা ডিসক্লেমার, অর্থাৎ কিছু শর্ত বা নিয়ম দিয়ে দিব আমরা আমাদের ওয়েবসাইটে পোস্ট লেখার বা পোস্ট করার জন্য যেসব নীতিমালা আছে, তো আমরা সেগুলো লিখে দেবো। অর্থাৎ গুগল অ্যাডসেন্সে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাডসেন্সে এই পেজগুলো না হলে সাধারণত অ্যাপ্রুভ করতে চায় না। টার্মস অফ ইউজ বা ডিসক্লেমার। আচ্ছা, এখানে আপনি কিছু নীতিমালা সেগুলো ইংরেজিতে লিখবেন। প্রয়োজনে chickpedia1.com এর টার্মস অফ ইউজ বা ডিসক্লেমার কপি করতে পারেন। তো ইংরেজিতে অবশ্যই লিখবেন। আমি বাংলায় লিখে দিচ্ছি, কারণ বাংলাদেশের ওয়েবসাইটে সাধারণত বাংলায় দিচ্ছি, কারণ কিন্তু গুগল অ্যাডসেন্সে আপনার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই এখানে ইংরেজিতে লিখতে হবে। আমাদের ওয়েবসাইট ইংরেজিতে লেখা, যদি আমরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করিনি, অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমাদের
70%-এর উপরে কন্টেন্ট বাংলায় থাকার কারণে গুগল অ্যাডস আমাদেরকে অ্যাপ্রুভ করেনি। তো আমরা আর ইংরেজিতে যাইনি ফিরে, কারণ আমরা বাঙালিদের নিয়ে কাজ করার চেষ্টা করি। আর যাই হোক, তো এখানে আমাদের ওয়েবসাইটে নীতিমালা আপনার নিজের মন মতো দিবেন। তো আমরা এখানে সেভ দিব, পাবলিশ করব, পাবলিশ। আচ্ছা, তো আমাদের আরও একটা পেজ লাগবে, সেটা হচ্ছে কপিরাইট ইস্যুস, যে আমরা কপিরাইট অ্যালাউ করি না। তো আমরা এটা দেখালাম না। তো আপনি এরপর যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারেন লাগলে। এখানে আমরা তৈরি করছি কন্টাক্ট আস, অ্যাবাউট আস, হ্যাংআউট, যাই হোক, প্রাইভেসি অ্যান্ড পলিসি, এটাও আমাদের ওইখান থেকে কপি করে নিতে পারেন। তো এরপর আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন কোন পেজ উপরে রাখতে চান। তো আমরা এখন দেখবো আমাদের ওয়েবসাইটে পেজগুলো কি অ্যাড হয়েছে কিনা। যদি অ্যাড না হয় তাহলে কীভাবে অ্যাড করবো সেটা দেবো। আমরা মনে করে দেখুন যে আমরা আমাদের যখন আমরা মেনু তৈরি করতেছিলাম তখন কিন্তু আমরা এখানে অটো করে দিয়েছিলাম যে যে পেজগুলো নতুন করা হবে সেগুলো যেন অটোমেটিকলি এখানে চলে আসে। তো এখন আমরা যদি ঠিকবিডি.com-কে লক্ষ্য করি, ঠিকবিডি.com নাম্বার 1 আমাদের ওয়েবসাইটে সেই জিনিসটা অ্যাড করিনি আসলে। আমরা দেখাচ্ছি ঠিকবিডি.com। আপনি যদি এই ওয়েবসাইটটাকে দেখেন, এই ওয়েবসাইটটাতে দেখেন আপনার এই যে তাদের কয়েকটা ক্যাটাগরি, গুরুত্বপূর্ণ ক্যাটাগরি, যেমন অ্যান্ড্রয়েড এখানে তারা দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। তো অ্যান্ড্রয়েডের সবগুলো যে সাব ক্যাটাগরি আছে বা চাইল্ড ক্যাটাগরি আছে, তো সবগুলোই এখানে অ্যাড করা। এটা কীভাবে করবো? তো আমরা আজকে এটাও দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করতে হবে। যদি আমরা আমাদের ওয়েবসাইটে এটাই দেখেন সেগুলো অ্যাড করিনি, তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে করবেন। তো আপনি যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার অ্যাপিয়ারেন্স, মেনুসে গিয়ে আপনি এখন দেখেন ক্যাটাগরিজ আছে। ক্যাটাগরিজ এখানে শুধু আনক্যাটাগরিজ আছে। আচ্ছা, আমরা আনক্যাটাগরিজটা দিব না। আচ্ছা, আমরা এদিকে মোবাইল দিয়ে আমাদের মোবাইল মেনু থেকে একটা ক্যাটাগরি তৈরি করে ফেলি, কি বলেন? আচ্ছা, আমরা এখন যাব, দেখেন ক্যাটাগরিজ, আমাদের ক্যাটাগরি নেই। তো ক্যাটাগরি সরি। আচ্ছা, এই দেখেন ক্যাটাগরিজ হচ্ছে আমাদের পোস্টের ভিতরে ক্যাটাগরিজ থাকবে। আচ্ছা, পোস্টের ভিতরে দেখেন এই যে ক্যাটাগরিজ। তো আমরা ক্যাটাগরিজে ক্লিক করে আমরা নতুন ক্যাটাগরি অ্যাড করব। যেমন নেম দিলাম, নেম অ্যান্ড্রয়েড স্ল্যাগ বলতে আপনার ওই আপনি দেখাইতে চান ঠিকবিডি1.com/Android দিলে আপনার এটা চলে আসবে। তো এখানে স্ল্যাগ দিতে পারেন দিলে, তো না দিলে অটোমেটিকলি হয়তো অ্যাড হবে, না হলে না হবে, সমস্যা নেই। আর আপনি যদি প্যারেন্ট ক্যাটাগরি পরবর্তী দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে ডিসক্রিপশন দিতে পারেন অ্যান্ড্রয়েডের ভিতরে কী কী থাকবে। অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স, আপনি আরও অনেক কিছু লিখবেন। আমি শুধু সিম্বল দেখে দিচ্ছি, মানে উদাহরণ দেখাচ্ছি, এক্সাম্পল। তো এখানে আপনি এটা কপি করে এখানে দিয়ে দেন, অর্থাৎ ঠিকবিডি1.com যদি অ্যান্ড্রয়েড দেন তাহলে আপনার এটা চলে আসবে। তো আমরা এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করি। অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে অ্যান্ড্রয়েড নামে ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করবো, সেটা হচ্ছে আমি দেখিনি ঠিকবিডি.com-এ যে অ্যাড করছে অ্যান্ড্রয়েড ফোন রিভিউ। আচ্ছা, অ্যান্ড্রয়েড ফোন রিভিউ আমরা একটা ক্যাটাগরি তৈরি করবো, অ্যান্ড্রয়েড ফোন রিভিউ। অর্থাৎ আমরা মোবাইল মেনুতে কাজ করতেছিলাম যাতে মোবাইল ইউজাররা সহজেই পারে, কারণ এই কম্পিউটার ইউজার অবশ্যই পারবে, একদম শুধু একই জিনিস, মোবাইল ইউজাররা সাধারণত পারবে না। তো অ্যান্ড্রয়েড ফোন রিভিউ, তাই আমি সবার উপকারের জন্য এখানেই দেখিয়ে দিলাম। তো স্ল্যাগে আপনি অ্যান্ড্রয়েড ফোন রিভিউ দিতে পারেন, কারণ অ্যান্ড্রয়েড তো আছে ক্যাটাগরি, এখানে ফোন রিভিউ দিয়ে দিলেই আপনার চলে। আচ্ছা, তাই এখন দেখেন কি করেছে। তো অ্যান্ড্রয়েডের ভিতরে যেহেতু অ্যান্ড্রয়েড ফোন রিভিউ আছে, তার মানে অ্যান্ড্রয়েডটা হচ্ছে এটার প্যারেন্টস, অর্থাৎ বাংলায় বললে যেটা বাবা বলা হয়, এটা হচ্ছে সন্তান আর এটা হচ্ছে বাবা। তো আমরা এইখানে বাবা মা বলা হয় আর কি, যাই হোক আমরা বাবাই ধরলাম, প্যারেন্টস মানে বাবা মা। আমরা মোবাইল মেনুতে কাজ করছিলাম, সরি। হ্যাঁ, তো এখানে প্যারেন্টসে আমরা অ্যান্ড্রয়েড দিলাম, তাহলেই আমাদের এটা ওইভাবে চলে আসবে। আর এখানে আপনি ডিসক্রিপশন দিলেন যে মেনি কাইন্ডস অফ ফোন, যাই হোক ফোন স্পেসিফিকেশন, ফোন
আপনাদের নিজের মতো করে দিবেন স্পেসিফিকেশন, আমাদের দক্ষতা নেই এই সম্পর্কে। আচ্ছা যাই হোক, দিয়ে দিলাম অ্যাড ক্যাটাগরি দিলাম, অ্যাড ক্যাটাগরি হয়েছে। তো আমরা এখন এইটাকে ওই ইয়েতে অ্যাড করবো, মেনুতে অ্যাড করবো। তো আমরা এখানে আসছিলাম, দেখাইছিলাম যে ক্যাটাগরিতে যাবেন। আচ্ছা, আমরা পেজটা একটু রিলোড দিলেই ওই ক্যাটাগরিটা আসবে, আসলে ক্যাটাগরিটা আসে নাই। আচ্ছা, এখন দেখি ক্যাটাগরি ভিউ অল অ্যান্ড্রয়েড, ঠিক আছে। তো অ্যান্ড্রয়েডে ক্লিক করলে আমাদের অ্যাড টু মেনুতে ক্লিক করলেই সেটা আমাদের মেনুতে অ্যাড হয়ে যাবে। তো আমরা আমাদের এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করি, সরল ওয়ার্ড ডিসপ্লে চকলেট। তো আমাদের অন্য ট্যাবে ওপেন করে, সরি আমরা সেভ করতে ভুলে গেছি। এখানে দেখেন মেনুতে অ্যাড হয়েছে। তো আমরা এখানে কিন্তু সেভে ক্লিক করিনি, তো এই অ্যান্ড্রয়েড, ঠিক আছে। আমরা এখন সেভে ক্লিক করবো, ভুল হতেই পারে। তো আমরা আবার পেজটা রিলোড দিব, অ্যান্ড্রয়েড ক্যাটাগরি চলে আসছে। তো আমরা কিন্তু সাব ক্যাটাগরিটা, হ্যাঁ, পেজটা আরেকবার রিলোড দিই, দেখেন অ্যান্ড্রয়েড ফোন রিভিউ চলে আসছে। আসলে কি হলো বিষয়টা, একটু উল্টাপাল্টা লাগছে। ক্যাটাগরি একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যে কোনো কারণে ক্যাটাগরিটা শো করবে। আসলে ক্যাটাগরিটা দেখাচ্ছে না। আমরা টেস্ট নামে একটা পোস্ট করলাম, টেস্ট, আচ্ছা এটা আমরা একটা পোস্ট করতেছি জাস্ট টেস্ট করার জন্য। আমরা অ্যান্ড্রয়েড ক্যাটাগরিতে পোস্ট করব। দেন আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করি, রিভিউ ফোন, রিভিউ। আমরা অ্যান্ড্রয়েড ফোন ক্যাটাগরিতে ক্লিক করে পোস্ট করছি। পোস্ট করারও কিছু নীতিমালা আছে, তো সেগুলো আমরা এখন দেখাচ্ছি না, কারণ পোস্ট এমনিতেই বড় হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন আমাদের ওয়েবসাইটে যাই, দেখি যে আসলে ক্যাটাগরিটা কি আমরা সফলভাবে অ্যাড করতে পারলাম কিনা। তো এখানে দেখতে পারতেছেন অ্যান্ড্রয়েড ফোন রিভিউ আসছে। তো এখানে ক্যাটাগরিজ অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এখানে কিন্তু এটা চলে আসছে। তো সাব ক্যাটাগরিটা শো করতেছে না, অর্থাৎ এটা এই কারণে হচ্ছে যে আমাদের এই থিমসের সিস্টেমে এই ক্যাটাগরি সিস্টেম নেই, আসলে যেটা বুঝলাম। তো আপনারা অন্য থিমস ইউজ করলে অবশ্যই jQuery.com এর মতো এইরকমভাবে চলে আসবে। আসলে এটা সিস্টেমে নেই, এই থিমসের সিস্টেমে নেই, যার কারণে আমরা দেখাতে পারলাম না। কারণ অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করলে অটোমেটিকলি চাইল্ড ক্যাটাগরিগুলো নিচে নিচে দেখায়। আমাদের ওয়েবসাইটে অ্যাড করা ছিল, সেগুলো রিমুভ করা হয়েছে, কারণ হচ্ছে এখানে অনেক হয়ে গেছিলো, যার কারণে আমরা রিমুভ করে দিয়েছি। এখানে দেখেন এদের কিন্তু চাইল্ড ক্যাটাগরি এগুলো, তো অটোমেটিকলি এগুলো আসার কথা ছিল। আসলে আমাদের রেড ওয়াপস থিমসে এই সিস্টেমটা নেই, অন্য থিমস পাবেন, তো চিন্তার কোনো কারণ নেই। তো আমরা আবার চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তো আমরা আপনাদেরকে আর দেখাবো, এখন আমরা আপনাদেরকে দেখাবো পেজে পোস্ট করার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো। তো আমরা পেজে পোস্ট করার, যারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য পোস্ট, অ্যাড নিউ পোস্ট। এখানে আপনার পোস্টের নাম দিবেন, নেম অফ দ্য পোস্ট, এটা সবাই জানে, টাইটেল যেটাকে বলা হয় টাইটেল। আর এখানে দিবেন ডিসক্রিপশন, বর্ণনা, ডিসক্রিপশনস। আর এইখানে আপনার ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন, যেমন অ্যান্ড্রয়েড ক্যাটাগরি সিলেক্ট করলাম। এখানে ট্যাগ হচ্ছে আমাদের গুগল সার্চ ইঞ্জিন মানুষের ভাষা বোঝে না। আপনি যেমন কেউ গুগলে সার্চ করলো যে হাউ টু রুট অ্যান্ড্রয়েড ফোন, তো আপনি যদি আপনার ট্যাগে হাউ টু রুট অ্যান্ড্রয়েড ফোন দিয়ে থাকেন তাহলে কিন্তু 100% ম্যাচ করে দেবে। তো ম্যাচ করলে আপনার ওয়েবসাইটটা অটোমেটিকলি গুগলে আগে দেখাবে। আর যদি আপনার ট্যাগটা কম ম্যাচ করে তাহলে আপনার ওয়েবসাইটটা পরে দেখাবে। তো যেমন হাউ টু লেখা আছে কিন্তু পরেরটুকু লেখা নেই, এরকম আর কি ক্ষেত্রে আপনারটা একটু পরে দেখাবে। তো ট্যাগগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ট্যাগ দিবেন। আর ফিচার ইমেজ যেটাকে বলা হয়, অর্থাৎ থাম্বনেইলসটা এখান থেকে অ্যাড করে দিলাম, আমরা এটাই দিলাম জাস্ট টেস্ট করার জন্য।
এরপর আপনি পোস্ট করে দেবেন। তো এগুলো কিভাবে অটোমেটিকলি ফেসবুকে ফেসবুকে আপনার গ্রুপে আপনার প্রোফাইলে আপনার পেজে পোস্ট হয়ে যাবে তা নিয়ে আমরা আগামী টিউটোরিয়ালে আলোচনা করবো। এমনিতে পোস্টটা অনেক বড় হয়ে গেছে, হয়তো অবসালো, যদি আপনাদেরকে আজকে কম বোঝাতে পেরেছি মনে হয়। তো আসলে সময়ের স্বল্পতার সাথে কিছু সমস্যা দেখে নিই, থিমসের একটা প্রবলেম ছিল। তো সব মিলিয়ে আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছেন, বুঝতে পারছেন, ধারণা লাভ করেছেন। তো আমরা পোস্টটা করে দিই। তো আশা করি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। তো আমরা যদি পোস্ট ডিলিট করতে চাই তাহলে কি করব, অল পোস্টে যাব। অল পোস্টে গেলে আমাদের অপ্রয়োজনীয় পোস্টগুলো দেখা সব পোস্টই দেখা যাবে। তো এখানে আপনি যদি একবারে কয়েকটা পোস্ট করতে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, টেস্ট, এগুলো দরকার নেই। নেম অফ দ্য, এটাও দরকার নেই। আচ্ছা, তারপর রাইখে দিলাম। আচ্ছা, এখন আপনি বাক অ্যাকশনে যান। মুভ টু ট্র্যাশ। ট্র্যাশ মানে হচ্ছে আপনি আপনার একটা যে জিনিসটাকে হোম পেজে দেখাতে চান না, মানে ডিলিট করে দিতে চান, সেটা আপনি ট্র্যাশ করে দিলেই সেটা আপনার হোম পেজ থেকে চলে যাবে, কিন্তু আপনার ডাটাবেসে আরও 15 বা 30 দিন, এক এক ওয়েবসাইটের নিয়ম অনুযায়ী এক এক রকম হয়ে থাকে। তো আপনার এখানেও এই লেখা আছে, ট্র্যাশ অপশন আছে জেনারেল সেটিংয়ে, যে কতদিন রাখবেন। তো ট্র্যাশে আপনার 15 বা 30 দিন থাকবে, তারপর অটোমেটিকলি আপনার ডাটাবেস থেকে সেটা হয়ে যাবে। তো আমরা ট্র্যাশে দিয়ে দিলাম, যেটা আর হোম পেজে দেখাবে না। তো দেখুন আমাদের হোম পেজে কিন্তু আর সেটা নেই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আনক্যাটাগরি স্পেসটাও ঠিক এভাবেই রিমুভ করে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ দেখা হবে পরের টিউটোরিয়ালে। আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।